হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুব দারুণ টপিক, ঠিক আছে? স্পেরিক্যাল মিরর যতটুকু পড়ানো হয়েছে তারপর থেকে হবে। আর আজকের টপিকে রিলেটেডই অনেকগুলো প্রবলেম আমরা করবো। মিররের খুব একটা সুবিধা যে কটা প্রবলেম আছে সেই একটা ফর্মুলার উপরে বেস করে, ঠিক আছে? তোমরা জানো আমার এই অ্যাক্টিভ স্টাডি চ্যানেল সবাই দেখছো, তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো, ঠিক আছে? যাতে করে আরও বেশি আমি উৎসাহিত হই, ঠিক আছে? আরও বেশি করে ভালো ভালো ভিডিও আমি আপলোড করব, ঠিক আছে? এরপরে আমি বইয়ের প্রবলেম সেট ধরে ধরে প্রবলেমগুলো করিয়ে দেবো, ঠিক আছে? আর যাদের যাদের নোট দরকার তারা কমেন্ট করবে, তাদেরকে আমি নোট প্রোভাইড করব। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর কয়েকটা রয়ে গেছিলো, এটা করে নিই, ঠিক আছে? কনকেভ মিররে আমরা 3-4টা করে ফেলেছিলাম। মনে করো অবতল দর্পণ কনকেভ মিরর, প্রিন্সিপাল অ্যাক্সিস এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস। যদি কোনো বস্তু ফোকাসে থাকে, ফোকাস থেকে রে একটা এইভাবে যাবে, সমান্তরে এইভাবে চলে আসবে, তাই তো? একটা আরেকটা রে বলেছিলাম এই, তাই না? মোটামুটি এরকম জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, তাই না? বস্তুটা যদি এ হয়, এ ডট, তাই না? ও নাম দিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তাহলে অবতল দর্পণে যদি ফোকাসে কোনো বস্তু থাকে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? সৎ প্রতিবিম্ব না অসৎ প্রতিবিম্ব বলো? সৎ অবশীর্ষ, তাই না? কি হচ্ছে? রিয়াল ইমেজ গঠন হচ্ছে অবশীর্ষ, ইনভার্টেড, তাই তো? এগুলো আমরা করেছি। কোথায় হচ্ছে? সি এর কাছে, তাই না? সি থেকে দূরে লিখে দিচ্ছি বিয়ন্ড সি, ইমেজ ফ্রম সি থেকে দূরে, তাই না? বিয়ন্ড সি, ইমেজ ফ্রম বিয়ন্ড সি। তারপরে ম্যাগনিফিকেশন কত? ম্যাগনিফিকেশন বিবর্ধন কত? বিবর্ধনের ফর্মুলা হচ্ছে হাইট অফ দ্য ইমেজ আর হাইট অফ দ্য অবজেক্ট, তাই না? বুঝতে পারলে? হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট। বুঝতে পারলে? হাইট অফ দ্য ইমেজ কত বেশি আছে আর হাইট অফ দ্য অবজেক্ট কম আছে, বুঝতে পারছি? আচ্ছা, হাইট অফ দ্য অবজেক্টটা হাইট নিচের দিকে, তাহলে কী হবে? মাইনাস হবে, তাহলে কি? নেগেটিভ। বুঝতে পারলে? ক্লিয়ার? নেগেটিভ। ছোট হবে না বড় হবে? কারণ এইচ আইটা কি এখানে? এইচ আইটা হচ্ছে বড়, তাহলে সে হবে 1-এর থেকে বড়। বুঝতে পারলে? ম্যাগনিফিকেশান এম এর মান 1-এর থেকে বড় হবে, ঠিক আছে? বুঝতে পারলে? ম্যাগনিফিকেশান হবে। ক্লিয়ার? আরেকটা কেস রয়ে গেছে, অবতল দর্পণের যে ফোকাস আর পোলের মাঝখানে যদি কোনো মাঝামাঝি জায়গায়, এটা ফোকাস, এটা পোল, এটা সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? সেন্টার অফ কার্ভেচার, এখান থেকে যদি রে পাঠায়, প্যারালাল গেল, এই ফোকাস দিয়ে চলে এলো সমান্তরাল, বুঝতে পারলে? আরেকটা রে ঠিক এইভাবে যাবে, এইভাবে বেরিয়ে যাবে, মানে এদিকে আর মিলছে না, এদিকে আর কোনোভাবে মিলছে না। এবার যদি এটাকে পিছন দিকে বর্ধিত করি, এই একটাই কেস যেখানে অসৎ বিম্ব গঠিত হচ্ছে। অবতল দর্পণে একটা স্পেশাল কেস, ঠিক আছে? এ বি, এ ডট বি ডট। অবতল দর্পণে যদি ফোকাস আর পোলের মাঝখানে যদি বস্তু থাকে, সেই ক্ষেত্রে শুধু ফোকাস আর পোলের মাঝখানে, সেই ক্ষেত্রে শুধু ভার্চুয়াল ইমেজ গঠিত হচ্ছে, অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে? ভার্চুয়াল সমশীর্ষ হবে, ইরেক্ট সোজাসুজি। তারপরে কোথায় ফর্ম হবে? হ্যাঁ, মিররের পিছনে, তাই না?
মিরারের পিছনে, ঠিক আছে, বা ভেতরে বলতে পারো, ইনসাইড দ্য মিরার। হ্যাঁ, বিহাইন্ড দ্য মিরার, ঠিক আছে। ম্যাগনিফিকেশন কত হবে? ম্যাগনিফিকেশন এম হাইট অফ দ্য ইমেজ, হাইট অফ দ্য অবজেক্ট। হাইট অফ দ্য ইমেজ বড় আছে, হাইট অফ দ্য অবজেক্ট ছোট আছে। তাহলে এইটা কি? অবজেক্টটা ছোট, ওপরেরটা বড়, তাহলে একের থেকে বেশি হবে কনফার্ম। নেগেটিভ না পজিটিভ? ওপরের দিকে আছে। আমরা জানি প্রিন্সিপাল অ্যাক্সিসে যেটা উপরে যাবে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে যাবে সেটা কি ভ্যালু? নেগেটিভ ভ্যালু। তাহলে এটা কি হবে? পজিটিভ, ঠিক আছে। তাহলে একটা বুঝতে পারছি যে ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে আমি পজিটিভ পেলাম, আর যতগুলো রিয়েল পেলাম সবগুলো ইমেজ জায়গায় কী পেলাম? নেগেটিভ পেলাম। বুঝতে পারলে? তাহলে এখান থেকে ভার্চুয়াল মানেই রেক্ট হবে, তাই না? ক্লিয়ার? কনভেক্স মিরর রয়ে গেছে, মুছে দিই। এরপরে কনভেক্স মিরর। কনভেক্স মিরর মাত্র দুটো কন্ডিশন। দেখে নাও। কনভেক্স মিরর, উত্তল দর্পণ, তাই না? এটা রিফ্লেক্টিং সারফেস, এটা মনে করো সি, এটা মনে করো এফ। ক্লিয়ার? যদি খুব দূর থেকে কোনো রে আসে, মানে ইনফাইনাইট, অবজেক্টের অবস্থান কোথায়? অবজেক্ট প্লেস ফ্রম ইনফিনিটি, ঠিক আছে। যদি ইনফিনিটি থেকে রে আসছে, বুঝতে পারলে? এই রে এলো, রে এসে এই নর্মাল কীভাবে করবো? নর্মাল হবে রেডিয়াস অফ কার্ভেচার বরাবর, এই নর্মাল, এটা নর্মাল। রে অফ ইনসিডেন্ট, এটা হলো ইনসিডেন্ট কোণ, এটা হচ্ছে ল অফ রিফ্লেকশন, সব জায়গায় প্রযোজ্য হবে। আর এইটা হচ্ছে চলে গেল, একটু বাড়িয়ে দিই, এই বুঝতে পারলি? সমান্তরাল রে রশ্মিগুচ্ছ এলো, অবতল দর্পণে পড়ে কী হবে? ডাইভার্জ হয়ে গেল, দূরে চলে গেল, আর ওদেরকে পিছনের দিকে বাড়িয়ে দিলে প্রিন্সিপাল অ্যাক্সিসে কোনো এক বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে। এইটা তার প্রতিবিম্ব, ঠিক আছে। এই ক্ষেত্রে কী প্রতিবিম্ব ঘটিত হচ্ছে? অসৎ, হ্যাঁ, ভার্চুয়াল, আর কি সমশীর্ষ, ঠিক আছে। আর ইমেজের সাইজ কত? ডিমিনিশ পয়েন্ট। ইনফিনিটি বস্তু যাই হোক না কেন, সে বস্তুর কী হবে? সাইজ ছোট হয়ে যাবে। সাইজ কী হবে? ডিমিনিশড, একেবারে ছোট হয়ে যাবে, পয়েন্ট অবজেক্ট হয়ে যাবে। 3 নাম্বার অপশন। কোথায় ফর্ম হবে? ফোকাসে। ইমেজ ফর্ম অ্যাট ফোকাসে, ঠিক আছে। ফোকাসে এখানে লিখে দিই, ইমেজ ফর্ম অ্যাট ফোকাস। ম্যাগনিফিকেশন কত? পজিটিভ নেগেটিভ? প্রথম দেখো এইচ আই বা এইচ ও, হাইট অফ দ্য অবজেক্ট, নিচে, হাইট অফ দ্য ইমেজ উপরে, তাই না? যাই হোক, কী পাবো ভ্যালু? পজিটিভ, তাই না? আর এম এর ভ্যালু ছোট হবে না বড় হবে? দেখো, যে অবজেক্টের হাইট যাই থাকুক না কোনো, বড় থাকুক না, ওপরের ভ্যালুটা কি? ছোট, তাই না? ওপরের ভ্যালুটা কি? ছোট। তাহলে এর ভ্যালু নিশ্চিত একের থেকে ছোট হবে। ক্লিয়ার? ওপরের ভ্যালু, ইমেজের ভ্যালু, হাইট কত? খুবই ছোট হবে। বুঝতে পারলে? আরেকটা অপশান থাকে, ক্লিয়ার? আরেকটা অপশান, কনভেক্স মিররে মাত্র দুটি কেস, এই দুটি, এর ওপরেই প্রবলেমগুলো থাকবে। এরপরে আমরা শিখব মিরর ফর্মুলা, ঠিক আছে। মনে করো কাছাকাছি কোনো কোথাও থেকে একটা রে আসছে, এই এলো, দর্পণটা সুবিধার্থে সি আর টাইপ, ঠিক আছে। প্যারালাল রে গেল, কোথা দিয়ে যাবে? একটা প্রিন্সিপাল আছে, সমান্তরালভাবে একটা গেল, কোথা দিয়ে বেরোবে? তাই না? কোথা দিয়ে বেরোবে? ফোকাস দিয়ে বেরোবে, এটা মনে রাখতে হবে। ফোকাস,
ফোকাস বরাবর এই দিক দিয়ে চলে গেল, এখানে লাইন অফ অ্যাকশন যদি আমি টেনে দিই পিছন দিক দিয়ে, এই সোজা টেনে দেবো, ঠিক আছে। আরেকটা রে কোথা নেব, ঠিক আছে। আরেকটা রে মনে করো এই টানলাম সোজাসুজি, ভালো করে ভাবার চেষ্টা করো। এইভাবে যদি রে আসে আবার এইভাবে প্রতিফলিত হবে কোথায়, এই রকম জায়গায় প্রতিবিম্ব গঠন হচ্ছে, বুঝতে পারলে? কোথায় প্রতিবিম্ব গঠন হচ্ছে, এ বি বস্তু এরকম জায়গায় আছে। এই বস্তু অবজেক্টটা ইনফিনিটিতে অবস্থান নয়, কারণ মিররের কাছে আছে, মিররে নিয়ার অবজেক্ট প্লেস অ্যাট নিয়ার মিররের, হ্যাঁ মিররের কাছে যদি অবস্থা থাকে, মিররের কাছে অবজেক্ট বস্তুর অবস্থান মিররের কাছে। মিররের কাছে সরি এরকম জায়গায় যদি থাকে তাহলে এখানে একটা, এই ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ কনভেক্স মিরর সবসময় ভার্চুয়ালই হবে, ভার্চুয়াল ইরেক্ট সোজাসুজি হচ্ছে সমশীর্ষ। 2 নম্বর সাইজ কত, সাইজটাও ছোটো স্মল সাইজ, হ্যাঁ স্মল সাইজ। 3 নম্বর কোথায় ফর্ম হচ্ছে, ফোকাস আর পোলের মাঝখানে, ফোকাস ইমেজ ফর্ম বিটুইন ফোকাস অ্যান্ড পোল, ঠিক আছে। 4 নম্বর ম্যাগনিফিকেশন কত হবে, HI হাইট অফ দ্য ইমেজ, হাইট অফ দ্য অবজেক্ট। হাইট অফ দ্য ইমেজ কত যত হবে, হাইট অফ দ্য ইমেজ খুবই ছোট দেখতে পাচ্ছি, তার ফলে কী হবে, ভ্যালুটা পজিটিভ তো হবে, ভ্যালুটা কি 1 থেকে ছোট হবে, ঠিক আছে ক্লিয়ার। পজিটিভ কেন হবে, হাইট অফ দ্য অবজেক্ট এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপরের দিকে পজিটিভ, হাইট অফ দ্য ইমেজ, হাইট অফ দ্য অবজেক্ট প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপরের দিকে পজিটিভ, তাহলে দুটোই যদি পজিটিভ হয় তাহলে ম্যাগনিফিকেশন কত আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে ক্লিয়ার। এরপরে মিরর ফর্মুলা করবো আমরা, স্ফেরিক্যাল মিরর ফর্মুলা যেটা আমরা সবাই জানি, 1/v প্লাস 1/u প্লাস 1/u, 1/v প্লাস 1/u প্লাস ইকুয়াল টু 1/u, ঠিক আছে বুঝতে পারলে, ক্লিয়ার। প্রথম দেবো কনকেভ মিরর ধরে নিচ্ছি, কনকেভ মিরর, ঠিক আছে। কনকেভ মিররের ক্ষেত্রে কি হবে সেটা ধরে নিই, 1 মিনিট। কনকেভ মিরর মনে করো তো এটা সি, এটা এফ, ঠিক আছে মোটামুটি এরকম জায়গায়, ক্লিয়ার। সেন্টার অফ কার্ভেচার এটা পোল, এখানে কোনো অবজেক্ট আছে, বস্তু আছে, ও একটা বস্তু আছে, এটা দূর দিয়ে নিই সুবিধা হবে, এই রে গেল, এই রে এটা সি, এখানে এটা নর্মাল গেল, এটা রে অফ ইনসিডেন্ট হলো, নর্মাল গেল, সে আবার কোথায় ফিরে আসবে, এইরকম জায়গাটা ফিরে এলো, বুঝতে পারলে। এখান থেকে একটা লাইন টানলাম, এটা পি হলে এটা নাম দিচ্ছি এম, ভালো করে লক্ষ্য করো, অবজেক্টের দূরত্ব এখান থেকে ইউ পুরোটা, আর প্রতিবিম্ব দূরত্ব কোথায় হবে, প্রতিবিম্ব এরকম জায়গা, তাই না, ভি এটা, আর এই ভ্যালুটা কত, আর রেডিয়াস অফ কার্ভেচার সিপি কত, আর ক্লিয়ার। খুবই গরম লাগছে,
বুঝতে পারলে? এই পয়েন্টটাকে আমি ধরলাম আলফা। এটা যদি আলফা হয় আর এটা যদি মনে করলাম থিটা, রে অফ ইনসিডেন্ট থিটা, এটা থিটা হলে এটাও থিটা, তাই না? এটা নর্মাল গেল। আর এটা কত হবে? এটা ধরলাম যা ইচ্ছা তাই ধরো, আলফা বিটা, এটা ধরলাম গামা। ঠিক আছে, বুঝতে পারলে? অবতল দর্পণে ও একটা অবজেক্ট সি থেকে দূরে আছে, এখান থেকে রে অফ ইনসিডেন্ট গেল, হ্যাঁ নর্মাল টানলাম, এটা নর্মাল সি থেকে রেডিয়াস বরাবর। এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এটাও থিটা হবে, তারপরে এটা আবার এদিকে এলো। ঠিক আছে, বুঝতে পারলে? এইটুকু। এই হাইটটা হচ্ছে এইচ, কি হাইট? এমপি, সরি এখানে একটা নাম দিয়ে দিই, পি ডট, এমপি ডট হাইট হচ্ছে এইচ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি লিখতে পারি বিটা সমান ভেতরে দুটো কোণের সমষ্টি আলফা প্লাস থিটা। ক্লিয়ার? আবার গামা সমান লিখতে পারি বিটা প্লাস থিটা। বুঝতে পারলে? 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। কোন কোন ত্রিভুজ থেকে পেলাম প্রথমে দেখে দাও। ও ত্রিভুজ, প্রথমটা পেলাম ত্রিভুজ ও সি এম, দ্বিতীয়টা পেলাম সি এম, এটা তো এফ, সি এম কিউ নাম দিয়েছে। ঠিক আছে, সি এম কিউ। ক্লিয়ার? বিটা কোণ এই বহিঃকোণ, এই ভেতরে অন্তস্থ কোণের সমষ্টি হয়ে গেল। গামা কোণ ভেতরে এই দুটো কোণের সমষ্টি। এবার এই দুটো সমীকরণকে বিয়োগ করে দিলাম, তাহলে এটা কেটে গেল। বিটা মাইনাস গামা ইকাল টু আলফা মাইনাস বিটা। ঠিক আছে, গামাটাকে দিয়েছি, বিটাটাকে এইদিকে আনছি, তাহলে টু বিটা সমান আলফা প্লাস গামা। 3 নম্বর সমীকরণ পেলাম। এবার আমি দেখো টেন আলফা কত হবে। টেন আলফা লম্ব বাই ভূমি, লম্ব টেন লঘু, লম্ব বাই ভূমি, টেন লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ইউ, ও থেকে পোল থেকে দূরত্ব কত? ইউ। এটা তো আমরা জানি যে পোল থেকে অবজেক্টের দূরত্বকে কী বলা হয়? ইউ। ওপিটা কি? ওপিটা হচ্ছে ইউ, এইচ বাই ইউ। আচ্ছা, ঠিক আছে, আর মাইনাস ইউ, তাই না? কী হবে এটা? মাইনাস ইউ। টেন বিটা কী হবে? এইচ বাই, ঠিক দেখো, টেন বিটা এইচ বাই এই হাইটটা, এটা কি বলে? আর। রেডিয়াস অফ কার্ভেচার কি? এইখান থেকে হচ্ছে আর। বুঝতে পারলে? রেডিয়াস অফ কার্ভেচারটা কি হবে? আর টেন গামা এইচ বাই মাইনাস ভি, টেন গামা এইচ বাই ভি, এইটা এইচ বাই ভি। ক্লিয়ার? এবারে যদি এটা স্মল অ্যাপারচার হয় তাহলে এই বাহুটা খুব ছোট হবে, এমপি বাহুটা, এমপি ডটটা খুবই ছোট হবে, যার ফলে কি হবে? এমপি বাহুটা খুবই ছোট, স্মল হবে। ফর স্মল অ্যাপারচার, ফর স্মল অ্যাপারচার, তাহলে টেন আলফাকে আমি কি লিখতে পারি? আলফা ইকুয়াল টু এইচ বাই মাইনাস ইউ, বিটা ইকুয়াল টু এইচ বাই মাইনাস আর, গামা ইকুয়াল টু এইচ বাই ভি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার ওই ভ্যালুটা ডাইরেক্ট এখানে পুট করে দেবো। টু বিটা কী লেখা আছে? এইচ বাই আর, এইচ বাই আর। টু আলফা এইচ বাই আলফা কি? এইচ বাই মাইনাস ইউ।
বিটা গামা কি এইচ বাই ভি, তাই না? সব দিক দিয়ে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে কী পেলাম? 2h বাদ চলে যাবে, এইচ বাই আর, 2/r, 1/u, 1/v। আমরা জানি এফ ইকাল টু r/2। ফোকাল লেন্থটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক, তাহলে এখানে বসে লিখে দেবো যে 1/f 1/f ইকাল টু 1/vu বাই 1/v। ক্লিয়ার? বুঝতে পারলে? কি করলাম আবার রিপিট করি, খুবই সুন্দরভাবে করলাম যে অবতল দর্পণের থেকে দূরে একটা সি থেকে দূরে একটা অবজেক্ট নিলাম ও, সে অবজেক্ট থেকে রে অফ ইনসিডেন্ট গেল দর্পণে এইভাবে নর্মালের সঙ্গে যে রেডিয়াস সি যে এই বাহুটা গেল এটা হচ্ছে নর্মাল লম্ব বাহু, এর সঙ্গে থিটা কোণ করলো, থিটা কোণ করে যদি যায় তাহলে প্রতিফলিত হবে থিটা কোণ করে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট থিটা, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হচ্ছে থিটা। ঠিক আছে, এবার এই কোণটাকে আমরা আলফা ধরলাম, এইটাকে বিটা ধরলাম, এটাকে গামা ধরলাম। ক্লিয়ার? আর এই হাইটটাকে এমপি ডট হাইটটাকে এইচ ধরেছি। এবার বস্তু থেকে দর্পণের পোল থেকে অবজেক্টের দূরত্বকে বলা হয় ইউ ধরা হয়েছে। ঠিক আছে, দর্পণের পোল থেকে রেডিয়াস অফ এই যে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে রেডিয়াস আর। দর্পণের পোল থেকে কিউ মানে বস্তুর যে প্রতিবিম্ব গঠন করা হয়েছে সেই গঠনের প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। ঠিক আছে, সেটা লিখলাম। এবার আলফা, টেন আলফা সমান কি? এইচ বাই ইউ। টেন বিটা সমান কি? এইচ বাই আর। টেন গামা সমান কি? এইচ বাই ভি। ক্লিয়ার? সেই ভ্যালুটা প্রথম যে ত্রিভুজ পেলাম ও এম সি ত্রিভুজ থেকে বিটা ইকাল টু আলফা প্লাস থিটা। ঠিক আছে, বিটা ইকাল টু আলফা প্লাস থিটা। ঠিক আছে, ওইটা কেটে গেছে, এই দুটো কেটে গেছে, দিয়ে মাইনাস করে দিয়ে এই ভ্যালুটা পেলাম। 3 নম্বর সমীকরণে ডাইরেক্ট এই ভ্যালুটা এই যে আলফা বিটা গামার মান বসিয়ে দিয়ে এটা পেলাম। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারলে? জাস্ট যেমন সাইন কনভেনশনের দিক দিয়ে আমি ঠিক ধরেছি, দেখো পোল থেকে যত এইদিকে ধরেছি সব মাইনাস ভ্যালু ধরেছি, মাইনাস। ঠিক আছে, থাক আজকে এই পর্যন্ত, তার পরের দিনে আমরা আরও করব। ওকে বাই। তোমরা এই রিলেটেড প্রবলেম পরবর্তীকালে ভিডিওতে পাবে, তোমরা সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিও পেলে তোমরা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, ওকে বাই।